সূরাতুল ইনফিতার আল্লাহ তাআলা কিয়ামত দিবসের এই বিভীষিকাময় দিনের কথা বলছেন, ইদা সামাউন ফাতারাত, যেদিন আকাশ ফেটে যাবে, ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, আকাশের এই নক্ষত্রগুলো বিক্ষিপ্ত ভাবে ঝরে পড়বে। রাতের আকাশে দেখেন কত জ্বলজ্বল করে কত গ্রহ নক্ষত্র, সমস্ত গ্রহ নক্ষত্র তারাগুলা খসে খসে পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রকে সেদিন উত্তাল করে দেওয়া হবে, সমুদ্রে বিস্ফোরণ ঘটবে। ওয়া ইদাল কুবুর বুসিরাত, কবরের মানুষগুলো সেদিন উঠে দাঁড়াবে। পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মানুষ এসেছে আর আসবে, এসে চলে যাবে, সমস্ত মানুষ সেদিন কিয়ামতের দিন কবর থেকে উঠে দাঁড়াবে। বিশ্বনবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে এই দিনটার কথা বলছে যে, আয়েশা, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান, যেই দিনে মানুষ এমন ভাবে উঠবে তার শরীরে কোনো পোশাক থাকবে না, তার পায়ে কোনো জুতো থাকবে না, এমনকি তার খাতনাও করা থাকবে না, মানে মার্কেট থেকে যেমন জন্ম নেয় ওই রকম ভাবে সে উঠবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আর রিজাল ওয়ান নিসাউ জামিআন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, সকলের গায়ে যদি পোশাক না থাকে তা কেউ কি কাউকে দেখবে না? তিনি তো একজন লাজক মহিলা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রশ্ন তার আসতেই পারে। তার জবাবে বিশ্বনবী বলছে, আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ, পরিস্থিতি সেদিন এত কঠিন হবে কেউ কারো দিকে তাকানোর সুযোগ পর্যন্ত পাবে না। ইয়ারকুম নাসু ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইয়াযহাবা আরাকুহুম ফিল আরদি ৭০ দিরাআন, মানুষ সেদিন মানুষের মাথার উপর সূর্য চলে আসবে, এমন ভাবে ঘামাতে থাকবে তার ঘাম ৭০ গজ পর্যন্ত দূরে চলে যাবে। কয়েকদিন আগে ৪২-৪৪ হয়েছিল, আমরা গরমে থাকতে পারছিলাম না, আর সূর্য মাথার কাছে চলে আসবে, ঘামাতে ঘামাতে ৭০ গজ পর্যন্ত দূরে চলে যাবে, কারো ঘাম হবে তার হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, এমনকি বিশ্বনবী বলছে কারো মুখের লাগাম মুখ পর্যন্ত তার ঘাম হয়ে যাবে। আল্লাহ সেদিন জমিনকে মুষ্টিবদ্ধ করবেন, আকাশকে ডান হাতে মরিয়ে নেবেন, অতঃপর বলবেন, আনাল মালিক, আমি বাদশাহ, আইনা মুলুকুল আরদ, জমিনের বাদশারা কোথায়? সমস্ত বাদশার ক্ষমতা আল্লাহ তাআলা সেদিন ছিনিয়ে নেবেন। বড় বড় মিসাইল তৈরি করেছেন, পারমাণবিক বোমা তৈরি করেছেন হাজার হাজার কোটি টাকা খরচ করে, অথচ আফ্রিকা, সোমালিয়া, ইন্ডিয়া, বাংলাদেশ সহ যত দরিদ্র কান্ট্রি, মানুষ প্রতিদিন না খেয়ে মরতেছে, প্রত্যেকটা দিন খাদ্যহীন বস্ত্রহীন মানুষ, অথচ বিশ্বমডেল যারা আছে হাজার হাজার কোটি টাকা খরচ করে কেউ যুদ্ধ বিমান কিনছে, কেউ জেট বিমান কিনছে, কেউ পারমাণবিক বোমা তৈরি করছে জনগণের টাকায়। এই সমস্ত বাদশার ক্ষমতা আল্লাহ তাআলা সেই দিন ছিনিয়ে নেবেন, একচ্ছত্র আধিপত্য হবে শুধুমাত্র আল্লাহ তাআলা।